হ্যালো। আপনি জানেন কি? মাত্র ১,৫৬,০০০ মানুষের দেশটি এবারের ফুটবল বিশ্বকাপে চান্স পেয়েছে। কিন্তু এটি আবার কিংডম অফ নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত। কি ভাবছেন? ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হয়ে আবার কিংডম অফ নেদারল্যান্ড মানে ইউরোপের কিভাবে অংশ হলো? চলুন জেনে নেওয়া যাক। যেখানে ২০ কোটি নিয়ে বাংলাদেশ বা ২০০ কোটি নিয়ে ভারতের মতো দেশ ফুটবল বিশ্বকাপে চান্স পায় না, সেখানে এই দেশটি বিশ্বকাপে ঠিকই চান্স পেয়ে গেছে। সে দেশটির নাম হচ্ছে কুরাসাও। ইতিহাসটা শুরু হয় ১৪৪৯ সালে, যখন স্প্যানিশরা এখানের ইন্ডিজিনিয়াস পিপলদেরকে দখল করে নেয়। এরপর ১৬৩৪ সালে ডাচরা আসে, এসে এটাকে দখল করে নেয় এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর হিসাবে প্রতিষ্ঠা করে। শত শত বছর পার হয়ে যাওয়ার পরও আশেপাশের দ্বীপপুঞ্জগুলো যখন স্বাধীনতা গ্রহণ করে, কুরাসাও তখনও টিকে থাকে। ২০১০-এ এসে কুরাসাও আলাদা হয় না, বাট স্বাধীনতা গ্রহণ করার পরেও তারা কিংডম অফ নেদারল্যান্ডের আন্ডারেই থাকতে চায় এবং রয়ে যায়। তাই এখানকার মানুষ ৩টি ভাষায় কথা বলে: ডাচ ভাষায়, পাপিয়ামেন্টো এবং ইংরেজি ভাষায় কথা বলে থাকে। পুরোপুরি স্বাধীন হলেও নেদারল্যান্ডের রাজাকে কিং হিসাবে মানে, বাট এদের কিন্তু গভর্নমেন্ট রয়েছে যাদের আন্ডারে স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন হিসাবে তাদের কান্ট্রি পরিচালিত হয়। তবে সবচেয়ে মজার টুইস্টের ব্যাপারটা হচ্ছে কুরাসাওকে নিয়ে। এটির অবস্থান হচ্ছে সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার মাঝখানে ক্যারিবিয়ান অঞ্চলে, কিন্তু সে কিংডম অফ নেদারল্যান্ডের আন্ডারে স্বায়ত্তশাসিত। তার থেকে বড় কথা, এবার ১,৫৬,০০০ জনগোষ্ঠী নিয়ে তারা ফুটবল বিশ্বকাপে চান্স পেয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ২৬ জনের যেই টিম তারা সাবমিট করেছে, এর মধ্যে শুধুমাত্র একজনেই কুরাসাওয়ের এবং বাকি ২৫ জনেই ডাচ ভিত্তিক নেদারল্যান্ডের অন্যান্য দেশের। তাই এই সেন্সে বলা যায় যে নেদারল্যান্ডের এবার ২টি দেশ এই বিশ্বকাপে খেলছে। এটাকে আপনি যে চোখেই দেখুন না কেন, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো যেহেতু এবার প্রথমবার তারা বিশ্বকাপে চান্স পেয়েছে, দেখা যাক তারা কি করে কি হয়। নতুন একটি দেশ, অনেকে নাই জানতে পারেন। তো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে সামনে আবার কথা বলবো। ওই অবধি আল্লাহ হাফেজ।